হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কলা পাতায় কীভাবে ভেটকি মাছের পাতুরি বাড়িতে খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন তারই একটা সহজ রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আপনারা ঘরেরই উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখা যাক আমি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাই। এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাছগুলোকে আগে থেকেই লবণ, হলুদ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছটাকে ম্যারিনেট করে মাছটা ম্যারিনেট করার পর এখানে আমি পেস্টের জন্য সর্ষে এবং পোস্ত আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং এটাতে আমি লবণ আর একটু হলুদ অ্যাড করেছি স্বাদ মতো। আর এখানে আমি ধনে পাতাটাও একটু পেস্ট করে নিয়েছি যাতে কিনা একটা আলাদা টেস্ট হয়। আর এখানে আমি টক দই ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। এবার দেওয়ার পর আমি কাঁচা তেল কিছুটা পরিমাণে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটাকে প্রত্যেকটা মাছে ভালো করে মিক্সড করে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো। মাছটা ম্যারিনেট হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর এখানে আমি আগে থেকেই কলা পাতা রেডি করে রেখেছিলাম। কলা পাতাটা একটু সেঁকে উপরে হালকা একটু সরষের তেলের প্রলেপ দিয়ে দিয়েছি যাতে কিনা মাছটা নিচে না লেগে যায়। আর এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেবো যাতে কিনা মাছটা বাইরে বেরিয়ে না যায়। এবার আমি অপর দিকে ফ্রাই প্যানে একটু সরষের তেল গরম করে এগুলোকে একে একে দিয়ে দেব। হালকা আমি প্রায় 10-20 মিনিট লো স্টিমে তৈরি করার পর মাছটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন একটা সফট একটা ভেটকি মাছের পাতুরি তৈরি হয়েছে। আপনারা এই ভেটকি মাছের সিম্পল রেসিপিটা নর্মাল রাইস এবং শুধুও খেতে পারেন। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়েও দেখতে পারেন এই রেসিপিটা কেমন হয়।